কিন্তু আমরা যদি এইভাবে যদি মারধর করব যে তোমার কালমা পড়তে হবে, তাহলে এই জিনিসটা নেই। তো নোংরামো করছে, প্রচুর নোংরামো করেছে। এই নোংরামোটা ঠিক নেই। এই নোংরামোটা কি হলো জানেন? এটা শুধু অশান্তি করার জন্য মুসলমানকে ক্ষতি করবে, আর কারো ক্ষতি হবে না। কোনো আমাদের কোরআন শরীফে লেখা নেই যে মারধার কাটাকুটি করে, কিন্তু এরা বেআইনি কাজ করে। এটা কি কেন করেছে? এটা স্টেট বলে করলো না। কোন রাজ্য থেকে আপনি, কোন দেশের লোক আছেন? আপনি ভারতবর্ষের দেশের লোক আছেন। এরা করেছে যে অশান্তি ফেলার জন্য মোদিজিকে একটা অশান্তি করে। কেন? উন্নতি করছে মোদিজি, ডেভেলপ করছে মোদিজি। এ আমাদের ভারতবর্ষে খুব প্রচুর ডেভেলপ হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে। এইটা ডেভেলপের জন্য হাম্পার করছে, একটা হিন্দু মুসলিম করে একটা ঝামেলা লাগিয়ে দেওয়া এখানে ভারতবর্ষে। তো এখানে অশান্তি থাকবে, সব সময় আমাদের লাভ হবে, এই কারণে এটা হিন্দু মুসলিম করেছে, আর কিছু এখানে থাকে। এখানে সবকিছু করে আবার বলবো পাকিস্তানি গুণ গাবে, ওটা মুর্দাবাদ না বলে জিন্দাবাদ বলছে। আমি তো শুনলাম মুসলমান বলছে আসানসোলে যে পাকিস্তান জিন্দাবাদ, বলো লজ্জা নেই? এটা কেন বলবে? এটা উস্কাচ্ছে যে তোমরা এইসব করো, এইসব করো, করে অশান্তি ঘাড়াও। এটা বলো মানুষ করে এই জিনিসটা? হ্যাঁ, ও মানে ওয়াইফের সামনে হাজবেন্ডকে মারছে, এটা মানুষ করে? এটা কুকুর বাচ্চা আছে। আমি মুসলমানকে খারাপ বলছি না, আমি যে বলছি মুসলমানের ব্যাপারে যে আপনারা যদি এরকম করেন, আপনি 50 জন 10 জন 5 জন যে কোনো লোক করছেন, কিন্তু এই মেসেজটা আমাদের পুরো ভারতবর্ষে মুসলমানকে ক্ষতি হচ্ছে। আপনারা বলে দিয়েছেন পাকিস্তান জিন্দাবাদ, কিন্তু এখানে ভারতবর্ষে যে মুসলমান এটা ক্ষতি হবে, আপনি পাকিস্তানে ফিলা করছেন। মুসলমান ভারতবর্ষে যে মুসলমানের ক্ষতি হচ্ছে, তাহলে এই জিনিস খুব খারাপ আপনারা করছেন যে কোনো লোক। তাহলে আপনার গদ্দার আছেন, গদ্দারকে এখানে রাখার দরকার নেই, এখানে তাড়িয়ে দিন, মেরে তাড়ান, পুরো ফ্যামিলিকে তাড়ান মেরে। কেন? এরকম গদ্দারি করলে এরকম চলবে না। 5 মিনিট বাংলাদেশ গদ্দারকে, পাকিস্তান গদ্দারকে মিটিয়ে দেবে, দেখবেন। আপনারা খুদ বললেন যে 5 মিনিট সময় অনেক হয়ে গেছে। পাকিস্তান ওই রকম নেড়াচড়া করছে, করে কি হয়? আমি দেখাবো যে আমি অনেক কিছু করেছি। কিন্তু একবার মোদিজি না একটা গলা ধরবে না, ফেলে দেবে। কোথায় ফেলাবে, কত টুকরো হয়ে যাবে দেখতে পারবেন না। তুমি একটা মুসলমান হয়ে মেসেজ দিচ্ছ, তুমি ভারতবর্ষে আছো, ভারত দেশে আছো, ভারতকে আরো উন্নতি করো, ভারত আরো তুমি বলো যে মোদিজি আপনি একটু শাস্তি দিন, আপনি একটু কড়া করুন, আপনি ওনাদেরকে এরকম শাস্তি দিন, দ্বিতীয়বার যদি না করে, তাহলে এটা বলার উচিত আছে। কিন্তু আপনি আবার ওখানে শাবাশি দিচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনি গদ্দার আছেন। আমি যাব আগে, আমি নাম দেবো, আমার 61 বছর আছে, আমি বলবো যে আমি যাব। কেন যাব? আমার এখন সাহস আছে। আমি চারটে পাকিস্তানি কমিনাকে আমি মারতে পারি। আমাকে যদি গান দিয়ে দেয় না, আমি 100 জনকে মেরে যাবো। কোনো 100 জনকে মেরে দেবো মিলিটিকে। না, এই জিনিসটা খুব খারাপ, খুব খারাপ। কলমা মানে কি? আমাকে যদি মেরে দেয়, তাহলে আমাকে কি আমার গীতা পড়তে হবে নাকি? হ্যাঁ, তাহলে এটা একটা জিনিস নেই। এটা ভারতবর্ষের জায়গা আছে, এটা নিজে সবার অধিকার আছে। হিন্দু আছে, হিন্দুকে জানে গীতা পড়তে, আমি মুসলিম আছি, আমি কলমা জানি পড়তে। রান্না সবাই আলাদা আলাদা ধর্ম আছে, আলাদা আলাদা ইয়ে আছে, ধর্ম পেপার আছে, কিতাব আছে। কিন্তু আমরা যদি এইভাবে যদি মারধর করবো যে তোমার কালমা পড়তে হবে, তাহলে এই জিনিসটা নেই। তো নোংরামো করছে, প্রচুর নোংরামো করেছে। এই নোংরামোটা ঠিক নেই। এই নোংরামোটা কি হলো জানেন? এটা শুধু অশান্তি করার জন্য মুসলমানকে ক্ষতি করবে, আর কারো ক্ষতি হবে না। কারণ এখানে আমরা মাইনরিটি আছি, আমাদের সংখ্যা কম আছে। তাহলে এরকম যদি করে, তাহলে আমাদের থাকতে পারবে কেন? তাহলে এই অবস্থা হয়ে যাবে। কি বলেন তো? আবার অবস্থাটা মানে কি হচ্ছে মালুমে? যেখানে মুসলমান কম থাকবে সেখানে মার খাবে। তাহলে জিনিসটা তো কি অশান্তি কি করছে? পাকিস্তান করছে, আতঙ্কবাদী করছে। আতঙ্কবাদী কোনো জাত হয় না, ওরা হিন্দু মুসলিম বলে নেই, ওরা জাত নেই, ওরা কুকুর হয়, কুকুর শুয়ার হয়, কুকুর শুয়ার হয়। দাদা, যখন আপনারা বলছেন বটে যে আতঙ্কবাদীদের জাত হয় না, কিন্তু তারা তো একবারও জিজ্ঞাসা করেনি যে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসছো না দিল্লি থেকে এসছো। তারা শুধু জিজ্ঞাসা করেছে যে তোমার জাতটা কি, হিন্দু না মুসলিম। যেই না জানতে পেরেছে হিন্দু, সঙ্গে সঙ্গে তাদেরকে উড়িয়ে দিয়েছে। আমি বলে দিচ্ছি মেন ব্যাপারটা কি শুনুন। কি করে বলছেন যে আতঙ্কবাদীর জাত হয় না? আমি একটা কথা বলি, জাত হয়, জাত তো সবাই হয়। মানুষ যখন জাত হবে না, তখন মানুষ জন্ম নিয়েছে কোথায়? কিন্তু ওর যে সিস্টেম করেছে, ওটা জাতের সিস্টেম নেই। জাত যদি থাকে, আমাদের মুসলমানের কোনো জায়গা মারধার কাটাকুটি নেই। কোনো আমাদের কোরআন শরীফে লেখা নেই যে মারধার কাটাকুটি করে, কিন্তু এরা বেআইনি কাজ করে। এটা কেন করেছে? এটা স্টেট বলে করলো না। কোন রাজ্য থেকে আপনি,
কোন দেশের লোক আছেন? আপনি ভারতবর্ষের দেশের লোক আছেন। এরা করেছে যে অশান্তি ফেলার জন্য মোদিজিকে একটা শান্তি করে, কেন উন্নতি করছে মোদিজি, ডেভেলপ করছে মোদিজি। এই আমাদের ভারতবর্ষে খুব প্রচুর ডেভেলপ হচ্ছে, ভালো ভালো কাজ হচ্ছে। এইটা ডেভেলপের জন্য হাম্পার করছে একটা হিন্দু মুসলিম করে একটা ঝামেলা লাগিয়ে দেওয়া এখানে ভারতবর্ষে। তো এখানে শান্তি থাকবে, সব সময় আমাদের লাভ হবে, এই কারণে এটা হিন্দু মুসলিম করেছে, আর কিছু। দেশের শত্রু হিসেবে বারবার কিন্তু পাকিস্তানের নামটা উঠে এসেছে এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকে তো জবাব দিতেই হবে, তার জন্য ভারত তৈরিও হচ্ছে। কিন্তু ঘরের শত্রু যারা ভেতর থেকেই বিভীষণ হয়ে রয়েছে, ঘর শত্রু বিভীষণ, তাদেরকে কি করে চিহ্নিত করা যায়? घर में आग लगी अपना चिराग से, এই কথাটা জানেন তো? घर का आग लगा घर का चिराग से। তো মেন ব্যাপার হচ্ছে আমাদের কিছুটা গদ্দার আছে এখানে, কিছুটা গদ্দার আছে। তো গদ্দার যদি ধরা পড়ে যায়, ওকে আমি বলছি ওর পুরো খানদানকে শেষ করে দাও। কেন গদ্দারি যদি থাকে, আমি ভারতবর্ষে খাচ্ছি, ভারতবর্ষে থাকছি, ভারতবর্ষে সব কিছু করছি, ব্যবসা করে জন্ম নিয়েছি, আমার ছেলেগুলো বড় হয়েছে, আবার এখানে গদ্দারি করবে, তাহলে আপনার মতন লোক গদ্দার পাবো না, আপনারকে তাড়িয়ে দেওয়ার দরকার। আর সেই কারণে আমি বলছি পুরো ফ্যামিলিকে তাড়িয়ে দাও, আর মেরে তাড়াও। কেন এরা যে কাজ করছে এটা ঠিক নেই। এখানে থাকে, এখানে সবকিছু করে, আবার বলো পাকিস্তানি গুণ গাবে, ওটা মুর্দাবাদ না বলে জিন্দাবাদ বলছে। আমি তো শুনলাম মুসলমান বলছে আসানসোলে যে পাকিস্তান জিন্দাবাদ, বলো লজ্জা নেই? এটা কেন বলবে? এটা উস্কাচ্ছে যে তোমরা এইসব করো, এইসব করো, করে অশান্তি ঘাড়াও করো, ভারত দেশে অশান্তি করো। অশান্তি করলে আমার উন্নতি হবে না, এটা অশান্তি থাকলে সব সময়। কিন্তু এই জিনিসটা হবে না। মোদিজি খুব ভালো লোক, মোদিজি অ্যাকশন নিচ্ছে, ভালো কাজ করবে। কেন ওনার ক্যাবিনেট লোক ভালো, ওনার চাইছে যে একটা ভালোভাবে ডিসিশন নিই। কেন তাড়াহুড়ি ডিসিশনটা খারাপ হয়ে যায়? কেন একটা ভারত দেশ আছে, সব জাতি এখানে থাকে, সবাইকে নিয়ে মোদিজি চলছে, সবাইকে নিয়ে সবার জন্য ভালো হচ্ছে, সেই কারণে। কিন্তু গদ্দারের জন্য ভালো দরকার নেই, গদ্দারকে এখানে ধরে মেরে ফেলে দাও, তাড়িয়ে দাও, পুরো খানদানকে ফ্যামিলিকে পুরো তাড়িয়ে দাও। দাদা, কিন্তু দেশ এখন যে ঘটনা ঘটেছে, তারপর গোটা দেশ এখন শোকে পাথর হয়ে গেছিল প্রথমে, এবং তারপরে রক্ত ফুটছে তাদের, সাধারণ মানুষের। তারা এখন জবরদস্ত বদলা চায় এবং পাকিস্তানের জন্য কড়া ডোজ চায়। পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে একদম ভারত তৈরি হয়ে রয়েছে এবং ভারতের পাশে গোটা বিশ্ব রয়েছে। পাকিস্তানের ওপর চাপ বাড়ছে, অথচ পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করছে পাকিস্তান। এদিকে ভারতের যে গোয়েন্দা দপ্তর, তারা প্রচন্ড সক্রিয় হয়ে উঠেছে এবং তারা খবর পেয়েছে যে এই ব্যাপারের সঙ্গে কিন্তু হামাস জড়িত, যে হামাস গাজাতে এত মানুষের মৃত্যুর জন্য যে হামাস দায়ী, তারা এখন এখানে পাকিস্তানের সঙ্গে একটা জঙ্গি মডিউল তৈরি করেছে, সেখানে জড়িত। এবং তাদের মাথার ওপর সুরক্ষার ছাতা ধরে রেখেছে খোদ পাকিস্তানের আইএসআই। তারপরেও পাকিস্তান এখন বলছে যে পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই। শুনুন, সব সময় উনি বলে, সব সময় পাকিস্তানি এরকম বলে। এরা মালুম, এটা মানুষকে জন্ম দিচ্ছে না, কুকুরকে জন্ম দিচ্ছে, কুকুরকে ট্রেনিং দিচ্ছে, শুয়ারের ট্রেনিং দিচ্ছে। এটা বলো মানুষ করে এই জিনিসটা? হ্যাঁ, ও মানে ওয়াইফের সামনে হাজবেন্ডকে মারছে, এটা মানুষ করে? এটা কুকুর বাচ্চা আছে, শুয়ার বাচ্চা আছে। আমি বলে দিচ্ছি, আমি একটা কথা শুনুন, না না কেন মার, না না অন্তর্বাস খুলে তার চেক করে ঠিক আছে, বাচ্চার সামনে তাকে মারছে। ঠিক আছে, এটা ওটা বাদ দিন, হিন্দু মুসলিম ঠিক আছে, কিন্তু ভারতবর্ষের লোক আছে তো, মুসলিম হোক ইয়া হিন্দু হোক, ভারতবর্ষের লোক ইয়ে ভাবে যদি তুমি মারধর করবে, তাহলে তুমি মেসেজটা কি দিচ্ছ? মেসেজ দিচ্ছ যে আমি হিন্দুকে এন্ট্রি আছি, মুসলমান এন্ট্রি নেই, তাহলে মেসেজটা এটা আছে। তাহলে মুসলমান কি করে থাকবে এখানে? যদি তুমি এই কথাটা মেসেজ দিচ্ছ যে আমি হিন্দুকে মারবো, তাহলে মুসলমান তো এখানে ম্যাইনরিটি আছে, তাহলে ওনাকে তো ক্ষতি হবে। সে ক্ষতি তোমরা জানো না, তোমরা জানো সবকিছু, কিন্তু তোমরা চাইছো যে এখানে অশান্তি হয়ে যদি থাকে তাহলে আমাদের খুব ভালো হবে। আমরা তো উন্নতি করতে পারিনি, আমার তো কোনো ওজুদ নেই, ওদের কোনো নাম নেই, কোনো ওজুদ নেই। ওজুদ মানে আমরা বলি কি মানে যে একটা কোনো যদি উন্নতি করতো, যদি কোনো একটা ডেভেলপ করতো, তাহলে ওনার খুব কথা হলো। কিন্তু ওরা তো কিছু একটা করার ক্ষমতা নেই, কিছু ভালো খাবার ক্ষমতা নেই। সব বাংলাদেশ, সব ইন্ডিয়া থেকে যায়, সব ইংল্যান্ড, বাংলাদেশ আর পাকিস্তান ইন্ডিয়ার দান আছে, ইন্ডিয়ার দান আছে, তো দান করে তোমরা খাচ্ছ, তোমরা ভালোভাবে থাকছো। আজকে যদি ভারত যদি চেঞ্জ করে দেয়, আজকে মেজাজ চেঞ্জ করে দেয়, আজকে যদি মোদিজি চেঞ্জ হয়ে যায়, আজকে যদি মোদিজি ক্যাবিনেটে চেঞ্জ করে দেয়, না আমাকে এটা চেঞ্জ করতে হবে, তাহলে ভারত আর বাংলাদেশ, শুনুন, বাংলাদেশ আর পাকিস্তান দুটো শেষ হয়ে যাবে, মিনিট সময় লাগবে না, দুটো শেষ হয়ে যাবে।
একটা খুব সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করছি যে ধরুন এই সন্ত্রাসী মানে হিন্দু মুসলমান দাঙ্গা এই জিনিস ভারত এর আগেও বহুবার দেখেছে, তাতে খুব বেশি শক হওয়ার কিছু নয়। হ্যাঁ, দাঙ্গা সেটাকে বন্ধ করতে হবে, কিন্তু এই ব্যাপারটা যে স্ত্রীর সামনে সন্তানের সামনে একজন পুরুষকে তার অন্তর্বাস খুলে তার সুন্নাত করা আছে কিনা দেখে নিয়ে তারপর তাকে খুন করা হলো, তাকে হিন্দু বলে চেক করে তাকে মারা হলো, এই বিষয়টা কেমন? মানে এই বিষয়টা খারাপ তো হচ্ছে, বলতে আমাদের পক্ষে খারাপ হচ্ছে, মুসলমানের পক্ষে খারাপ হচ্ছে। মুসলমান যে এখানে ভারত বসে আছে এর জন্য খারাপ হবে কেন? আপনি যে এইটা করে চলে গেছেন চারজনের কোনো সুয়াচাদের কোনো দাম নেই, কোনো ওজেদ নেই, কিন্তু এটা ফাঁসবে কে? আমাদের মুসলমান ফাঁসবে। মুসলমানের এটা টেনশন, হিন্দু মুসলিম ডিভাইড হয়ে যাচ্ছে এইসব জিনিস নিয়ে। কেন হিন্দু বলছে মুসলমানকে ছেড়ে দিচ্ছে, ও হিন্দুকে মারছে, মানে এটা ডিভাইড হচ্ছে হিন্দু মুসলিম ভারতবর্ষে। কিন্তু ভারতবর্ষে তো আমরা সব এক আছে, হিন্দু মুসলিম সব ভাই ভাই আমরা। তাহলে এখানে ডিভাইড করেছে, এই ডিভাইডের জন্য চারজন মিলে হারামিপানা করেছে, বদমাশিপানা করেছে, করে আমাদেরকে এইটা মেসেজ দিয়েছে যে হিন্দু মুসলিম তোমরা আলাদা হয়ে যাও। এই মেসেজটা মানে খুব বাজে করেছে, খুব বাজে বলে আমি। কিন্তু পাকিস্তান ইন্টিটিউশনালকে পালে, ইন্টিটিউশনালকে রাখে, ইন্টিটিউশনালকে সাপোর্ট করে, ওখান থেকে আবার সাপ্লাই করে ইন্টিটিউশনালকে। ওরা সব কাসাব ছিল এখানে হয়েছিল বোম্বেতে। কাসাব কি করে আসছে? পাকিস্তান থেকে তো এসছে। তাহলে বলবে আমি কিছু করিনি, তাহলে পাকিস্তান সব সময় বলবে এরকম। কেন? পাকিস্তান জানে আমার তো উন্নতি করতে, আমরা তো পারবো না, আমি শক্তি আমার কিছু নেই। তাহলে এটা আমি অশান্তি করব কোথায়? ইন্ডিয়াতে করবো অশান্তি। ইন্ডিয়ার লোক হিন্দু মুসলিম ডিভাইড হবে, ঝামেলা হবে। তাহলে বুঝবে সরকার উন্নতি করতে পারবে না, এসব জিনিস নিয়ে থাকবে। ভারত সরকার একটা বড় কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, যেটাতে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে, পাকিস্তানিদের মে মাসের মধ্যে ভারত ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ভারতের সমস্ত রাজ্যে মেল চলে গেছে জরুরি ভিত্তিতে সেখানকার যারা প্রধানরা রয়েছেন তারা যেন পাকিস্তানি যারা রয়েছেন মানে যারা বসবাস করছেন সেই রাজ্যে তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে দেখেন বা তাদেরকে আলাদা করেন এবং তাদেরকে পাকিস্তানে ফেরানোর ব্যবস্থা করেন। 100% সত্যি এটা করা উচিত আছে। কেন? তাহলে আপনার কি মনে হয় যে আমাদের এখানে ভারত পাকিস্তান ম্যাচ যখন হয় তখন এই ট্যাংরা, তারপরে রাজাবাজার, রাজারহাট ইত্যাদি জায়গায় প্রচুর পাকিস্তানের পতাকা উঠতে দেখা যায়, এখানেও পাকিস্তানের রয়েছে? আমি কিছুদিন আগে ইউটিউবে দেখলাম যে এখানে আসানসোলে একটা জায়গাতে কোথায় কি মিছিল ছিল, মানে বলছে পাকিস্তান জিন্দাবাদ। তাহলে মানে কি হচ্ছে? মানে এটা দুর্নীতি করাচ্ছে, এটা কোনো রাজনীতি হচ্ছে। তাহলে এখানে আমার ভারতবর্ষে পাকিস্তানের লোক নেই, পাকিস্তানের লোকে গুণ গাড়াচ্ছে, পয়সা দিয়ে করাচ্ছে যে তোমরা এরকম করে বলো। তাহলে বলুন, অত লোক ছিল আসানসোলে। এই যে বাংলাদেশ, এই যে পাকিস্তানের ঝামেলা হয়, ক্রিকেট ম্যাচ, যে কোনো ম্যাচ হয়, ক্রিকেট ম্যাচে বেশিরভাগ তো পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান হয়। এখানে আমি দেখলাম যে খিদিরপুর, টেংরা এইসব জায়গাতে কি ফ্ল্যাগ ওড়ায়। তাহলে এটা বলুন, এটা ঠিক হচ্ছে? এটা ঠিক নেই। মানে এটা হচ্ছে আমি যেখানে খাই ওখানে গান গাই, ওখানে বুড়াই করব। আমি যেখানে খাই ওখানে আমি গাড্ডা করব। মানে যে আমাকে মানুষ করছে ওখানে আমি অশান্তি করব। তাহলে আমার মতন কুকুর নেই, কুকুরে বাচ্চা যেরকম থাকে ওরকম করে। তো শুনুন, আমি একটা কথা বলি, আমি এখানে কাজছি, সবকিছু এখানে করছি, আর পাকিস্তানে জিন্দাবাদ বলবো, তাহলে আমার মতন ঘাটিয়ার লোক পাবেন না আপনি। আমি একটা কথা বলি, যে কাজ করছে, যে শুয়ার বাচ্চা কুকুর বাচ্চা যে করছে এই জিনিসটা, আমি বলেছি এটা খুব খারাপ। এটা আমি মেসেজ দিচ্ছি যে এটা আপনাদের জন্য, ওনাদের জন্য আমাদেরকে ক্ষতি হবে। কেন? ওরা যে করে চলে যাচ্ছে 4জন 5জন, এই যে এখন বলছে যে পাকিস্তান জিন্দাবাদ, আসানসোলের লোক, আসানসোলের লোক বলছে পাকিস্তান জিন্দাবাদ। তাহলে ও তো বলে চলে গেছে জুলুসে। কিন্তু আমাদের ভারতবর্ষের যে লোক আছে, ওটা কার ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে, মুসলমানের ক্ষতি হবে। তাহলে ক্ষতি করার জন্য এরা করেছে, এটা খুব বাজে জিনিস। আপনি একজন নিষ্ঠাবান মুসলমান, সেখানে দাঁড়িয়ে আপনি যখন এই কথাগুলো বলছেন, তাহলে আপনি তো ওদের মানে যারা এই কাণ্ডগুলো করছে তাদের নজরে আপনি কাফের। আর 100% আমাকে গাল দেয় বলে, কিন্তু একটা জিনিস বলে, যাকে হিন্দিতে বলে कड़वा জিনিস पीने में बहुत मजा, बहुत खराब लगता। कड़वा ওষুধ খেলে মজা লাগে না, আম খেলে মজা লাগবে, আপেল খেলে মজা লাগবে, ওষুধ খেলে মজা লাগবে না। সেই নিয়ে আমি যে বলছি একটা ফ্যাক্ট যে আছে ওটাই বলছি। আমি মুসলমানকে খারাপ বলছি না, আমি যে বলছি মুসলমানের ব্যাপারে, যে আপনারা যদি এরকম করেন, আপনি 50 জন 10 জন 5 জন যে কোনো লোক করছেন, কিন্তু এই মেসেজটা আমাদের পুরো ভারতবর্ষে মুসলমানকে ক্ষতি হচ্ছে। আপনারা বলে দিয়েছেন পাকিস্তান জিন্দাবাদ, কিন্তু এখানে ভারতবর্ষে যে মুসলমান এটা ক্ষতি হবে। আপনি পাকিস্তানে ফ্ল্যাগ করছেন, মুসলমান ভারতবর্ষে যে মুসলমানের ক্ষতি হচ্ছে। তাহলে এই জিনিস খুব খারাপ আপনারা করছেন, যে কোনো লোক।
তাহলে আপনার গদ্দার আছেন, গদ্দারকে এখানে রাখার দরকার নেই, এখানে তাড়িয়ে দিন, মেরে তাড়ান, পুরো ফ্যামিলিকে তাড়ান মেরে। কেন এরকম গদ্দারি করলে এরকম চলবে না। আর আমি বিজেপি করি তো মানে কি হচ্ছে? বিজেপি করলে গেলে হিন্দু হয়ে যাবো? কে মানে টিএমসি করলে মুসলমান হয়ে যাবে? তাহলে একটা কেন মুসলিম পার্টি বলুন, একটা হিন্দু পার্টি বলুন, তাহলে টিএমসি বাদ দিন, বিজেপি বাদ দিন। তো তাহলে এটা তো নেই, এটা রাজনীতি নেই, এখানে হিন্দু মুসলিম বলে নেই। আমাদের ভারতবর্ষে একটা জিনিস খুব ভালো পাবেন, সবকা সাথ সবকা বিশ্বাস সবকা সাথ। তো মোদিজি কেন করেছে? সবাই যোজনা, সবাই জিনিস, মুসলমান হিন্দু সবাই বরাবর হিসাব করেছে। যে যোজনা আপনি নিতে পারেন, আমি নিতে পারি, আপনি হিন্দু আমি মুসলমান নিতে পারি, কোনো অবজেকশনে কোনো কাটছাট নেই। কিন্তু আমাদেরকে ভুল বোঝাবুঝি করেছে। এখন যে এই মেসেজ যে যাচ্ছে পাকিস্তান জিন্দাবাদ যে বলছে, এটা খুব ভালো, খুব খারাপ, খুব খারাপ, এটা ভালো হচ্ছে না। আমি বলে দিচ্ছি এই জিনিসটা আপনারা করে চলে যাচ্ছেন, কিন্তু এখানকার যে সাধারণ মুসলমান আছে এটা ফেসে যাচ্ছে। এটা কেন ফাঁসবে? এই বলবে যে মুসলমান সব গাদ্দার আছে, তাহলে এটাই হবে, মুসলমান গাদ্দার আছে, মুসলমান ফ্ল্যাগ উড়াচ্ছে। তাহলে কেন করছে? মানে এটা রাজনীতি করাচ্ছে, কিছুটা হারামিপনা করছে, কিছু বদমাশিপনা করছে। এই বদমাশিপনার জন্য আমি বলছি মোদিজি যদি অ্যাকশন হয় তাহলে নিশ্চয়ই ওকে তাড়িয়ে দেওয়া এখান থেকে। দুটো আলাদা আলাদা ঘটনার কথা বলবো। একটা হচ্ছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে শুক্রবার লন্ডনে পাক হাই কমিশনের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী ভারতীয়রা, সে দেশে যারা থাকছিলেন। কিন্তু সেই বিক্ষোভ সহ্য করতে পারেনি পাকিস্তান। এক পাক সেনাকর্তা বেরিয়ে এসে রীতিমতো সর্বসমক্ষে গলা কেটে নেব, দিনের আলো দাঁড়িয়ে সর্বসমক্ষে গলা কেটে নেব এমন হুমকি দিয়েছে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে। এক। ২ নম্বর ঘটনা হচ্ছে ভারতীয়দের রক্ত বইবে সিন্ধু নদীতে এমন চিৎকার করছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তান পিপলস পার্টি আর প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি, তিনি বলছেন সিন্ধু নদী আমাদের ছিল, আমাদেরই থাকবে, হয় আমাদের জল এই নদী দিয়ে বইবে, তা না হলে ওদের রক্ত বইবে। তার দাবি সিন্ধু সভ্যতা আসলে পাকিস্তানেরই। এবং এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি, আপনি তো জানেনও যে মোদিজি যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন এই ঘটনার অব্যবহিত করে, তার মধ্যে একটা হলো সিন্ধু জল চুক্তি বাতিল করা। ফলে এই সিন্ধু নদের কোনো জল আর পাকিস্তানের মানে দিকে আর যাবে না বা আসবে না ভারতের দিকে। মাঝখান থেকে যে বাঁধ আছে সেটা আটকে দেওয়া হয়েছে। এত বড় বড় হুমকি দেওয়া হচ্ছে, আর ভারতের মতো একটা দেশ যারা নাকি বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী যাদের কাছে আছে, তাদেরকে পাকিস্তানের মতো দেশ হুমকি দিচ্ছে, যাদের নাকি একটা আটা 1 কিলো কিনতে গিয়ে 1000 টাকা খরচ করতে হবে, সেটাও খরচ করার ক্ষমতা নেই। আটা করতে পারবে না, একটা সুই করতে, একটা শার্টের বাটন করতে পারবে না। ওনার ক্ষমতাটা কিছু নেই, মুখের কথা আছে আর কিছু নেই। শুনুন, আজকে আমি তো বললাম শুধু 5 মিনিট মোদিজি যদি মাথাটা ঘুরিয়ে নেয়, ক্যাবিনেট যদি পারমিশন দিয়ে দেয়, ক্যাবিনেটে যদি হয়ে যায় 5 মিনিট, বাংলাদেশ গদ্দারকে, পাকিস্তান গদ্দারকে মিটিয়ে দেবে। দেখবেন আপনারা খুদ বললেন যে 5 মিনিট সময় অনেক হয়ে গেছে। কিন্তু আমাদের সেনাবাহিনী খুব ভালো আছে, সব ঠিক আছে। আমাদের 4 নম্বরে আমরা আছি সেনাতে, কিন্তু 4 নম্বরে আছে মোদিজি, খুব ঠান্ডা মিজাজের লোক আছে, সব সুঝে বুঝে কাজ করছে। কিন্তু যদি হট দিমাগের লোক থাকতো নিশ্চয়ই এখন মিটিয়ে দিত 5 মিনিটে। তাহলে পাকিস্তান কি ক্ষমতা আছে ওর? যে আমি খুনে রক্ত আমি বেরিয়ে দেবো জলের জায়গা? ওর তাকাত আছে? ওর ক্ষমতা আছে? ওর কি ক্ষমতা? ওর ভালো লোক নেই ওর কাছে, ওর ভালো কোনো নেতা নেই ওর কাছে, ভালো কোনো উন্নতি নেই, কোনো একটা ডেভেলপ করতে পারে না। আর ও বড় বড় কথা বলে। শুনুন, একটা কথা বলি, একটা পেলওয়ান সামনে না একটা রোগা করে লোক যায়, বেশি করে হু হা করে, কেন করে? দেখাচ্ছে পেলওয়ান তো আমি আছি, কিন্তু পেলওয়ান সোজাসুজি চুপচাপ দাঁড়িয়ে আছে, একবার ধরলো গালা ফেলে দিল। এইটি হচ্ছে ওটা পাকিস্তান ওই রকম নেড়াচড়া করছে, করে কি হয়, আমি দেখাবো যে আমি অনেক কিছু করেছি। কিন্তু একবার মোদিজি না একটা গলা ধরবে না, ফেলে দেবে, কোথায় ফেলাবে, কত টুকরো হয়ে যাবে দেখতে পারবেন না। কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে তাতে আনন্দ প্রকাশ করে জঙ্গি সংগঠন লস্করি তৈবা এবং পাকিস্তানকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছিলেন একজন মৌলবী ঝাড়খণ্ডের। সেখানকার সেই জন্য তাকে সেই ঝাড়খণ্ডের বোকারো থেকে গ্রেফতার করা হয়েছে, তার নাম মোহাম্মদ নওশাদ। এবং এই মোহাম্মদ নওশাদের নামের পেছনে না হয় মোহাম্মদ নওশাদ আলী মোহাম্মদ এরকম কিছু রয়েছে, কিন্তু এমন বহু ভারতীয় রয়েছে যাদের নামের পেছনে দাস, ঘোষ, মুখার্জি, ব্যানার্জি, হিন্দু, তারা এমনই পাকিস্তানপন্থী সেকুলার যে তারা কিন্তু এত বড় যে ক্ষতি হয়ে গেল সেখানে একবারের জন্য দুঃখ প্রকাশ করছেন না, উল্টো পাকিস্তানের যে সমস্ত জঙ্গি গোষ্ঠী তাদেরকেই প্রকারান্তরে তাদেরকে সাপোর্ট করছেন। কি বলবেন এদেরকে? শুনুন, মোহাম্মদ আলী যে কোনো ঠিক আছে, ওটা নাম আছে ওনার, কিন্তু এই জিনিসটা বলার উচিত নেই।
আপনি তাহলে সাপোর্ট করছেন পাকিস্তানকে, তাহলে এখানে কেন থাকছে বাবা? যাও, চলে যাও না এখান থেকে। এখানে যদি খাচ্ছ, এখানে থাকছো, তোমার মতন কমিনা লোক নেই, তোমার মতন গদ্দার লোক নেই, তোমার সুখে আছো তোমরা। তুমি এখানে খাচ্ছ এখানে, আর পাকিস্তানে মেসেজ দিচ্ছ, ভালো হয়েছে? ছি ছি ছি, লজ্জা লাগছে আমাদেরকে যে মুসলমান হয়ে আমি বলছি এই কথাটা। আমি একটা মুসলমানের হয়ে বলছি। এই মুসলমানের যদি নাম ধরে, ওর যদি নাম মোহাম্মদ থাকে আর যে কোনো নাম থাকে, এই কথাটা বলছে, কত বাজে কথা, কত কামিনাপানা করছে বলুন। এই জিনিসটা ওর দরকার আছে? তুমি একটা মুসলমান হয়ে মেসেজ দিচ্ছ, তুমি ভারতবর্ষে আছো, ভারত দেশে আছো, ভারতকে আরো উন্নতি করো, ভারত আরো তুমি বলো যে মোদিজি আপনি একটু শাস্তি দিন, আপনি একটু কড়া করুন, আপনি ওনাদেরকে এরকম শাস্তি দিন, দ্বিতীয়বার যদি না করে, তাহলে এটা বলার উচিত আছে। কিন্তু আপনি আবার ওখানে শাবাশি দিচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনি গদ্দার আছেন, আপনি কমিনাপিনা করছেন, আপনাকে এখানে থাকার উচিত নেই। ওকে যে ধরে নিয়ে ওকে পুরো ফ্যামিলিকে তাড়িয়ে দাও এখান থেকে। ভারত এবং পাকিস্তানে যদি যুদ্ধ হয়, এমন অনেক সময় দেখা যায় যে যুদ্ধক্ষেত্রে সাধারণ মানে নাগরিকদেরকেও যেতে হয় হাতে অস্ত্র তুলে নিয়ে। সেরকম যদি যুদ্ধ হয় বা সেরকম যদি যাওয়ার প্রয়োজন আমি যাব, কথা হয়, আপনি যাবেন? আমি যাব আগে, আমি নাম দেবো। আমার 61 বছর আছে, আমি বলবো যে আমি যাব। কেন যাব? আমার এখন সাহস আছে। আমি চারটে পাকিস্তানি কমিনাকে আমি মারতে পারি। আমাকে যদি গান দিয়ে দেয় না, আমি 100 জনকে মেরে আমি মেরে যাবো, কোনো 100 জনকে মেরে দেবো মিলিটারিকে। আমার ক্ষমতা আছে, আমার সাহস আছে। আমাকে পাঠিয়ে দাও আমাকে বর্ডারের কাছে, আমি একটা গান নিয়ে পাটি মেরে দেবো সালাদেরকে, শুয়ারের বাচ্চাদেরকে, আমি এটা জানি। কিন্তু এই জিনিসটা আমি বলে দিচ্ছি, অনেক আমাদের মিলিটারি খুব ভালো আছে, খুব ভালো, ওনার খুব সুরক্ষা আছে, খুব দেখছে ভালো। কিন্তু আমাদের ঘরে যদি গদ্দার থাকে, তাহলে আপনি কি করবেন? এই ঘরের গদ্দার যে আপনি বললেন ঝাড়খণ্ডের লোক, ঘরের গদ্দার আপনি বললেন আসানসোলে, ঘরের গদ্দার আপনি বলছেন ফিলাগোড়া আছে, ঘরের গদ্দার। গদ্দার থেকে আগে আপনি করুন, তারপরে বাইরে থেকে করুন। কিন্তু গদ্দারকে আমাদের চাইছি, আমরা গদ্দারকে আগে তাড়িয়ে দাও। এত দূর গদ্দারদের খুঁজতে যাওয়ার দরকার কি? তার কারণ পাকিস্তানের পতাকা বাঁচাতে রাস্তায় রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ, বাংলার পুলিশ। দ্বিতীয়ত পাকিস্তানের টিভি টক শো, সেখানে ভয়ঙ্কর আলোচনা হচ্ছে। তারা বলছে যতদিন মমতা, কংগ্রেস এবং বামপন্থীরা আছে, পাকিস্তানিদের কোনো চিন্তা নেই। এবং পাকিস্তানিদের যে 3 জন বাঙালি মারা গেছেন এবং হিন্দু বাঙালি, তারা 3 জন মারা গেছেন, তাদের বাড়ি যাওয়ার সময় হয়নি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী। কেন যাবে? মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই দুজনের বাড়ি, সেখানে গিয়ে একবার তাদেরকে সান্ত্বনা দেওয়ার সময় হয়। কেন যাবে? ও তো রাজনীতি করার জন্য এসছে। ওখানে রাজনীতি, এটা শুনুন, আমি একটা টিএমসি সরকার কি আছে, তাহলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, এটা রাজনীতি করার নেই, এটা বিজনেস করার। জানে আমি যদি ওর বাড়িতে যাব, তাহলে আমার তো মুসলমান খেপে যাবে। কেন? মুসলমান তো মেরেছে ওকে এই বলে যে হিন্দু আছে মারো, তাহলে মুসলমান খেপে যাবে। তাহলে দরকার কি? আমার মুসলমান ভাই, আমার ভাই, আমি ওকে দেখছি। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, মুসলমান নিশ্চয়ই আপনার কোন একদিন বলেছিল আমাদের চিফ মিনিস্টার, কি বলেছে মমতা ব্যানার্জি, যে গায়ে দুধ দেয় লাথি খাওয়ার দরকার। কিন্তু যে গায়ে দুধ দেয় না, দুধ ছেড়ে আবার লাথি দেবে আর ঢুস বি দেবে, আপনাকে তাড়িয়ে দেবে, এরকম যে পাকিস্তান বাংলাদেশে চলে যাবেন আপনি। কিন্তু এই জিনিসটা খুব খারাপ। যে কোনো লোক মারা গেছে, আপনি এখানে চিফ মিনিস্টার আছেন, আপনার এখানে রাজ্যতে লোক মারা গেছে, আপনার যাওয়ার উচিত আছে। আপনি যাচ্ছেন না কেন? এই কারণটা কি? কারণটা মেসেজটা দিতে চাচ্ছেন কি আপনি? আপনি এটা দিতে চাইছেন যে আমি মুসলমান কাছে যদি হয় আমি ওখানে যাব, আমি হিন্দুর কাছে যাব না। তো ব্যাপারটা কি আপনি জানেন? 1 সেট আমার মুসলমান ভোট আছে, 1 সেট ভোট আয় মুসলমানের। তো 1 সেট ভোটের জন্য আপনি এটাও রাজনীতি করছেন। এই রাজনীতি করাটা, মারা গেছে ও মানুষ আছে, হিন্দু হোক ইয়া মুসলিম হোক, মানুষ আছে, আমাদের রাজ্যের লোক আছে, আমার যাওয়ার উচিত আছে। এ তো কালকে আমাদের ক্যান্ডেল জ্বালাবো, কালকে আবার 27 তারিখে আমরা কালকে ক্যান্ডেল যাবো, 26 ক্যান্ডেল রাখবো আমরা। কেন রাখবো? কেন যাবে? শোক মানাবো আমার। যে কোনো আমরা ভারত নাগরিক আমরা মারা গেছে, আমার নিশ্চয়ই আমার দুঃখ হচ্ছে, আমার খুব দুঃখ হচ্ছে। ওনার ওয়াইফের সামনে ওকে মেরেছে, বাচ্চার সামনে বাবাকে মেরেছে, খুব দুঃখ হচ্ছে। এই দুঃখটা আমাদের গায়ে লাগছে, শুধু আমরা এত বরদাস্ত করছি। আমাদের মোদিজি যদি আর একটু ট্যাট করে দিন না, তাহলে ওদেরকে শেষ করে দেবে। আমরা চাই যে মোদিজি এবার অ্যাকশন নেয়, ভালোভাবে এখন নিয়েছে, আর একটু নেয়। কেন? মোদিজি যদি আছে তাহলে আমাদের মুমকিন আছে। মোদিজি থাকলে আমাদের শান্তিভাবে আমরা ভারত বসে আছি, নাহলে এরা শান্তি করার জন্য এরকম করছে, আর কিছু নেই।